হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে কোনো মুভি অ্যাকচুয়ালি ভিডিও করব না, তার কারণটা হচ্ছে যে একটা মানুষকে ট্রিবিউট দেওয়ার জন্য এবং একটা যে সিনেমা জগতের হচ্ছে একটা নক্ষত্র পতন, ইন্ডিয়ান সিনেমার জগতে, বিশেষ করে বলিউডের সিনেমার জগতে একটা নক্ষত্র পতন, সেটা হচ্ছে ধর্মেন্দ্র। সবার আগে তাকে বলবো রিপ, যেখানে তুমি আপনাকে মিস করব আমরা অনেক, এবং আপনার প্রত্যেকটা সিনেমা আমাদের মনের ভিতরে গাঁথা থাকবে। এবং স্পেশালি যদি কেউ বলে ফুল ওর কাঁটে হোক বা হচ্ছে সেটা শোলের মতো সিনেমা হোক, 89 বছর বয়সে মারা গিয়েছিল। আর মাত্র 15টা দিন পর হলে হয়তো 90 বছর কমপ্লিট হতো, এবং শোলে রিলিজেরও প্ল্যান চলছিল 50-50 ইয়ার্স কমপ্লিশনের। তো যাই হোক, সেটা হওয়ার আগেই ধর্মেন্দ্র স্যার মারা যান, এবং তার জন্য আমি অ্যাকচুয়ালি আজকে মুভি কোনো রকমভাবে রিভিউ করবো না। তো ওই মানুষটার নিয়ে কিছু কথা অ্যাকচুয়ালি না বললেই নয়। তো ফার্স্টেই বলি যে মানুষটার আর্লি লাইফ, সে হচ্ছে খুব কম বয়সে বিয়ে করেছে, এবং হচ্ছে প্রথম যে বিয়ে করেছিল সেটা হচ্ছে 1954 সালে, এবং 1954 সালে মানে তখন ধর্মেন্দ্রর বয়স অনলি হচ্ছে 20 বছর। প্রকাশ কাউর এবং তারই ছেলে হচ্ছে সানি দেওল এবং ববি দেওল, এবং তারপরে হচ্ছে 1980 সালে হেমা মালিনীকে বিয়ে করে, এবং তার একমাত্র মেয়ে হচ্ছে এশা দেওল। তো টোটাল তার দেখতে গেলে 2 ছেলে 1 মেয়ে রয়েছে। এবং কিছুদিন আগে একটা হসপিটালে ভর্তি হয়েছিল, এবং অনেকে ডেথ নিউজ বলেছিল। এবং সত্যি কথা বলতে কি, মিডিয়াদের কাছে আমি রিকোয়েস্ট করছি এই টাইপের কখনো নিউজ দিও না। এবং হয়তো মানুষটা আরও কিছুদিন থাকতো, কিন্তু এই যে ভুলভাল ফেক নিউজের জন্য আজকে কিন্তু খুব সাইলেন্টলিভাবেই কিন্তু ধর্মেন্দ্রকে হচ্ছে শেষ যাত্রা করিয়েছে। এবং সত্যি কথা বলতে এটা খুব প্যাথেটিক সিন। এটা মানে ভাবার মানে খুবই খারাপ লাগা জায়গাটাতে। কারণ এর আগে আমি দেখেছি হিট স্ট্রিক যে জিম্বাবুয়ে ক্রিকেটার, তাকেও ওরকম মেরে ফেলা হয়েছিল, এবং তারপর কিছুদিন পরেই কিন্তু তার মৃত্যুর খবর পাওয়া যায়। তো আমি জানি না কেন এরকমগুলো করে, এবং যেটা নিয়ে বলার ঠিক না। তো এই মানুষটা হচ্ছে টোটাল 300-র উপর সিনেমা করেছে, প্রায় এক্স্যাক্টলি দেখতে গেলে তো 306টা সিনেমা। লাস্ট তার রিলিজ মুভি হচ্ছে রকি রানি কি প্রেম কাহানি, এবং হচ্ছে আপকামিং একটা মুভি আসছে যেটা 21 বলে সিনেমা, যেটা ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে। সেখানে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছে, এবং সেই ধর্মেন্দ্র হচ্ছে মুভি, তার হয়তো লাস্ট মুভি রয়েছে। তো সেই মুভিটা হচ্ছে রিলিজ হবে খুব তাড়াতাড়ি, এবং সেখানে আমরা লাস্ট টাইম হচ্ছে দেখতে চলেছি ধর্মেন্দ্রকে। এবং সেইখানেও অ্যাকচুয়ালি বেসিক্যালি বয়স হয়ে গিয়েছিল। তো যাই হোক, বার্ধক্যজনিত কারণে হয়তো তিনি মারা গিয়েছেন। তো সে তার আত্মার শান্তি কামনা করি, এবং তার ফ্যামিলিকে এটুকুই বলবো যে প্রচুর ফ্যামিলি কেন, শুধু অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের যারা ইউটিউব মুভি রিভিউ করে তাদেরও ফ্যামিলির একটা বিশাল বড় লস হয়েছে। এবং এই মানুষটা হচ্ছে কত সিনেমা করেছে, কত শয়ে শয়ে সিনেমা করেছে, এবং তার মধ্যে অনেকগুলো সিনেমা আছে যেগুলো প্রচুর হিট সিনেমা, এক একটা হিট সিনেমা, এবং একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হয়তো ছিল সেই মুভিগুলো, সেই সময়কার সেই সিনেমাগুলোর মধ্যে। এবং সে হচ্ছে একা সাথে অ্যাকশন হোক, কমেডি হোক, সমস্ত টাইপের সে মুভি করেছে। সে শোলে দিয়ে শুরু করেছে, ফুল ওর কাঁটে, আঁখে, সীতা और গীতা, প্রতিজ্ঞা, ধর্মবীর, প্রত্যেকটা যে সিনেমাগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে এই মানুষটার করেছিল। হুকুমত, এবং তারপরে হচ্ছে তার ছেলের 2 ছেলের সাথে হচ্ছে একটা ডুও বানিয়েছিল ইয়ামলা পাগলা দিবানা, এবং প্রথমটা খুব বেশি হিট হয়, দ্বিতীয়টা হিট হয়তো হতে পারেনি অত বেশি, কিন্তু বক্স অফিসে মারও খায়নি। তো এই টাইপের সিনেমাগুলো করেছে। আর মাত্র বলবো না 89 বছর বয়সে, কিন্তু একটা হিম্যান যাকে বলে, ইন্ডিয়ান সিনেমার হিম্যান, সেই মানুষটি মারা গিয়েছে। পরবর্তীকালে যে বিজেপি হচ্ছে তে যোগ দেন অ্যাকচুয়ালি। আর তো সত্যি কথা বলতে কি, এই মানুষটার হচ্ছে এক একটা আমরা অ্যাকচুয়ালি এই মানুষটার কয়েকটা সিনেমা স্পেশালি দেখেছিলাম। তো সেগুলো খুব, যেমন শোলে, আই থিঙ্ক শোলে, ফুল ওর কাটে, সীতা और গীতা, এই মুভিগুলো প্রত্যেকটা মানুষই দেখেছে, এবং প্রত্যেকটা সিনেমায় খুব সুন্দর। এবং তখন হয়তো বডি ছিল না, 8 প্যাক ছিল না, কিন্তু তারপরে হচ্ছে যেরকমভাবে অ্যাক্টিংয়ের, পাওয়ারফুল অ্যাক্টিংয়ের জন্য এই মানুষগুলো হচ্ছে মানে প্রত্যেকের মনে রাজ করেছে। আমার বাবারা বলতো ঋষি কাপুর, তারপরে হচ্ছে ধর্মেন্দ্র বা রাজ কাপুর, এদের যে সিনেমাগুলো নিয়ে বলতো, সত্যি কথা বলতে কি যে এরা হচ্ছে সেই যুগের অমিতাভ স্যারকে যদিও আমরা আমাদের থেকে অনেক সিনেমায় দেখেছি অমিতাভ স্যারের, কিন্তু এদের হচ্ছে সিনেমা আমরা অতটা দেখেছি ডেফিনেটলি বলবো না। বা হচ্ছে দেবানন্দ স্যার হোক, বা হচ্ছে মুকেশ, টুইঙ্কেল খান্নার বাবা মুকেশ খান্না, তো প্রত্যেকটা মানুষই হচ্ছে আমাদের যে সিনেমাগুলো দেখেছি, বাবাদের মুখে শুনতাম কতটা এরা পপুলার এবং কতটা ভালো অ্যাক্টিং। তো প্রত্যেকটা জিনিসই আমার
সরি মুকেশ খান্না না, রাজেশ খান্না, অ্যাপোলোজাইজ ফর এই ভুলটার জন্য। মুকেশ খান্না যে শক্তিমানের, সরি রাজেশ খান্না স্যারের। তো ওই মুভিগুলো আমরা সত্যি কথা রাজেশ খান তো দেখেছি। তো আস্তে আস্তে ওই জেনারেশনে হয়তো শুধু অমিতাভ স্যার এবং প্রেম চোপড়া স্যার রয়েছেন, কারণ আসরানি স্যারও মারা গিয়েছেন ঠিক দিওয়ালির আগে। তো এই কয়েকটা মানুষই রয়েছে ওই জেনারেশনের। এটুকুই বলবো যে তারা সুস্থ থাকুক, এবং আমি কেন, পুরো সিনেমা জগৎ, পুরো ইন্ডিয়ান সিনেমা মিস করবে ধর্মেন্দ্র স্যারকে। যেখানেই থাকুক, থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। তো আপনার সিনেমাগুলো তো রয়েছে প্রত্যেকের মনে দাগ কাটার জন্য। তো ভালো থাকবেন। আবারও বলছি, রেস্ট ইন পিস স্যার। উই উইল উই আর অলরেডি স্টার্টেড মিসিং ইউ। টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। আজকে কিছু না, বলার কিছু নেই। দেখা হচ্ছে পরে।